ওকে, দেখো আজকে আমি তোমাদের একটা অঙ্ক করিয়ে দেখাচ্ছি। অঙ্কটা কীরকম করে করতে হবে, অনেকেই অঙ্কটা বুঝতে পারে না। আমি যতটা সহজ করে পারি বোঝানোর ট্রাই করছি, দেখো তোমরা ভালো করে। ঠিক আছে, আমি অঙ্কটা ফার্স্টে পড়ছি, ভালো করে শুনে নেও অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। আমি এখানে উপরে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। আচ্ছা, আমি ফার্স্ট লাইন পড়েছি, আমি ফার্স্ট লাইনের ছবিটা আঁকছি। এই অঙ্কটার জন্য ছবিটা মাস্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ছবিটা আঁকছি। দেখো ছবিটা, অঙ্কটাতে ছবিটাই সব কিছু। ছবিটা আঁকতে পারলে তখন অঙ্কটা প্রায় হয়ে যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে, বলছে আয়তঘন আর প্রস্থচ্ছেদ বর্গাকার, মানে প্রত্যেকটা বাহু এখানে সমান হতে হবে। এটা 14 সেমি, এটা 14 সেমি, এটা 14 সেমি, এটা 14 সেমি, এটা বইয়ে বলে দিয়েছি। আচ্ছা এবার দেখো, এবার ছবিটা আমরা আঁকবো। আয়তঘন করতে হবে, তাহলে আয়তঘন আঁকি আমরা। ওকে, ছবিটা হয়েছে। তোমাদের ছবি কিন্তু আঁকতে হবে, ছবিটা খুব ইম্পর্টেন্ট, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না। আচ্ছা তাহলে এটাও 14, এটা 14, এটা 14, এটাও 14। ইমাজিন করো ছবিটা, তাহলে বুঝতে পারবে একটা আয়তকার কাঠের লগ। ঠিক আছে, আয়তঘনাকার কাঠের লগ। আচ্ছা এইবারে বলেছে, সেকেন্ড লাইন পড়ছি দেখো। আর লম্বা কত বলে দিয়েছে? লম্বা বলে দিয়েছে 2। তাহলে আমরা লম্বা, এইটা লম্বা কত? 2। এইখান থেকে এতটা হচ্ছে 2। ঠিক আছে, এটা 2 মিটার, এটা 14 ডেসিমি। ডেসিমি। আচ্ছা মিটারে আমরা করে নিচ্ছি এটাকে। মিটারে কত হবে? 14 ডেসিমি। তাহলে 14কে 10 দিয়ে ভাগ করতে হবে, হবে মিটার। কীরকম করতে হয়? কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি। তাহলে আছে ডেসিতে, আমরা আসবো মিটারে। তাহলে আমাদের এক ঘর পিছাতে হবে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, এখানে মিটার হচ্ছে। তাহলে আমরা আছি ডেসিতে, এক ঘর পিছাতে হচ্ছে। তাহলে এক ঘর পিছানো মানে কি? 10 দিয়ে ভাগ করা, আর এগোনো মানে 10 দিয়ে গুণ করা। এখানে আমরা পিছিয়েছি, ওই জন্য 10 দিয়ে ভাগ করে আমরা মিটার পেয়ে গেছি। তাহলে হবে কত? 1.4 মিটার। ঠিক আছে। আচ্ছা এইবার আমরা সেকেন্ড লাইনে কি বলেছে দেখছি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে? কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। আচ্ছা দেখো, বলছে সব থেকে কম কাঠ নষ্ট করে। ঠিক আছে, তাহলে তুমি ভেবে দেখো সব থেকে কম কাঠ কখন নষ্ট হবে। এটাকে কেটে আমরা একটা লম্ববৃত্তাকার গুঁড়িতে কাটবে। লম্ববৃত্তাকার গুঁড়ি মানে এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, এটা লম্ববৃত্তাকার চোঙ যাকে বলি আমরা। ঠিক আছে, এরকম কিছু একটা আসবে এইখানে কেটে। তাহলে তুমি ভেবে দেখো এখানে 3টা প্রসেস হতে পারে। ঠিক আছে, আমি দেখাচ্ছি 3টা প্রসেস। মনে করো তুমি এইখানে বললে আমি এটা কাটলাম, তাহলে এরকম করে লম্বা করে, আর এখানে এইটা কাটলাম। এটাও তো লম্ববৃত্তাকার চোঙ হয়েছে, গুঁড়ি হয়েছে। কিন্তু দেখো এর থেকে কি বড় আঁকা যায় না? যাই তো। তাহলে এখানে বলছে সব থেকে কম কাঠ নষ্ট করে। তুমি যদি এইটা কেটে নাও, তাহলে কাঠ তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা তো হবেই না প্রথম কথা। মানে তুমি ভাবতে পারো যে এটা হবে না কেন, এটা কাঠ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই যে পাটের কাঠগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো এইটা তুমি কেটে বের করে নিচ্ছ। ঠিক আছে, আর এই সব কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা চাই না, আমরা সব থেকে কম কাঠ নষ্ট করব। তাহলে আমি এটা মুছছি।
সব থেকে কম কাঠ নষ্ট করে আমরা কাজটা করব, ভালো করে বোঝো। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা রাস্তা আছে। এবার তুমি ভাবতে পারো তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করবো, তাহলে সব থেকে বড় আমি লম্ববৃত্তাকার মানে গুড়ি নেব, এটা ভাবতে পারো, খুব ভালো পয়েন্ট ভাবার। তাহলে তুমি ভাববে তাহলে আমি এই কণ থেকে স্টার্ট করব, কারণ কণটা একদম লাস্ট প্রান্ত আছে, তাহলে সব থেকে বেশি জায়গা জুড়ে পাবো। তুমি এটা ভাবতে পারো। তাহলে আমরা একে দেখছি, তুমি কী করলে এইখান থেকে আঁকা শুরু করলে যে আমি একদম এখান থেকে নিচ্ছি, গোল হবে। দেখো গোল করেছ, করে এইটার সঙ্গে মিলিয়ে আবার এখানে গোল করে কাটছো। ইমাজিন করো, না হলে ধরতে পারবে না। তুমি এরকম কেটেছো, ঠিক আছে, কিন্তু ভেবে দেখো তুমি কি কাটতে পারবে? দেখো তুমি যখন কাটলে তুমি এই কোণ থেকে স্টার্ট করছো কাটা, কিন্তু এই যে পার্টটা, এই পার্টগুলা, এই তো কাটতেই ছিল না, এখানে তো কাটই ছিল না, কী করে কাটবে? কাটতে পারবে না। মানে তুমি ভাবতে পারো যে আমি একদম কোণ থেকে স্টার্ট করবো, ঠিক আছে, তখন কাটবো, তাহলে সব থেকে বড়ো পাবো। কিন্তু ভেবে দেখো এই যে পার্টগুলো, এখানে তো কাটই ছিল না, কী করে কাটবে? তাহলে এটাও হবে না। দেখো এইখানেও কাট নেই, এখানে কাট নেই, এখানে কাট নেই, এখানে কাট নেই, এখানে কাট নেই, তাহলে এইগুলোতে কাট নেই, তুমি কী করে কাটবে? মানে তুমি ওরকম শেপই পাবে না। কী বলছি বুঝতে পেরেছো? আচ্ছা, মানে তুমি কেটেও নাও, শেপটা কেমন পাবে? এরকম একটা শেপ পাবে, এরকম এরকম, আবার এরকম এরকম এরকম, তুমি এরকম একটা শেপ পাবে, যেটা নিচেও এরকম সেম আসবে, বুঝতে পেরেছো? এরকম একটা শেপ আসবে, কিন্তু তোমার কি এরকম কিছু হচ্ছে না, কারণ এই পার্টগুলোতে কাটই ছিল না, কাটবেই না, তাহলে এই স্ট্রেট লাইনে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? ইমাজিন করো। তাহলে আমার এটা আসছে না, তাহলে এটা হবে না, এটাও গেল, হবে না, এটাও হবে না, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ওকে, একটু বুঝে নাও, এরপরে ছবিটা আঁকার পরে হয়ে যাবে। আমরা কোনটাকে নেব এটা বুঝতে হবে, কারণ এখানে অনেকগুলো পসিবিলিটি আছে নেওয়ার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনটাকে চুজ করব এখানে। তাহলে এটাও হচ্ছে না, মুছে দিলাম। আচ্ছা, ছবিটা একটু ভালো করে আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখো, এইবার তুমি এটা ভাবতে পারো, তাহলে আমি একদম কোণকে ধরে, এই কোণগুলোকে ধরে কাটছিলাম, কাটই পাচ্ছি না, কাট শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি আর একটা কাজ করতে পারি, আমি এই বাহুগুলোকে ধরে কাটবো, বাহুগুলোকে ধরে কাটি, কী হয় দেখি, মানে প্রত্যেকটা বাহুকে টাচ করে কাটবো, ঠিক আছে। আমি কোণে কিন্তু পারলাম না, ওই জন্য আমি বাহুতে আসছি। কোণে কেন পারলাম না? কারণ কাট শর্ট পড়ে যাচ্ছে। আমি দেখিয়েছি কাট এইরকম একটা শেপে আসবে, তোমার তো এটা তো চোঙের আকার আসছে না, বা লম্ববৃত্তাকার গুড়ি হচ্ছে না, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এবার আমরা বাহুকে সাইডগুলোকে টাচ করে কাটবো। দেখো কাটছি, কেটেছি, ওটা কেটেছি, ঠিক আছে। নিচেও কাটবো, আগে নিচে চলে যাই। দেখো নিচেও কেটেছি, সব বাহুকে টাচ করে, বাহুকে। তাহলে কাটলাম, এটা এর কাটলাম, ঠিক আছে। এইবার দেখো যে আমি যে কেটেছি, এবার দেখো কাট তো বাদ গেছে ঠিকই, কিন্তু কাট শর্ট পড়েনি। আমি একদম এখান থেকে নিয়েছি, যখন আমি কোণ থেকে নিয়েছিলাম কাট শর্ট পড়ে গিয়েছিল, কিন্তু এখানে কাট এক্সট্রা বাদ চলে যাচ্ছে, ইটস ওকে, কাট বাদ যাবে, কিন্তু আমার এখানে যেটা আমি চাইছি সেটার জন্য কোনো কাট কম পড়ছে না, ঠিক আছে। তাহলে আমরা এটাই হচ্ছে সব থেকে বড় লম্বাবৃত্তাকার গুড়ি পাওয়ার প্রসেস, এইরকম করে কাটতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা দেখছিলাম, একটা এর থেকে ছোট, তো কাট অনেক নষ্ট হয়ে যাবে, নেব না। সেকেন্ড দেখলাম আমি একদম সব থেকে বড় কতটা হতে পারে, আমি একদম কোণ থেকে স্টার্ট করলাম, কিন্তু কোণে কাট পাচ্ছি না, ঠিক আছে, ওই জন্য হবে না। এবার এটাতে আমি সাইডগুলোকে টাচ করে কেটেছি, দেখলাম আমার যেটা চাই সেটা পেয়ে যাচ্ছি, আর কাট বাদ যাচ্ছে ঠিকই, কিন্তু সব থেকে কম কাট বাদ যাচ্ছে, এই কাটটা বাদ যাচ্ছে, এই পার্টটা, এই পার্টটা, এই কোণের কাটগুলো বাদ যাচ্ছে, ঠিক আছে।
আর এখানে এই যে মিডলের কাট বাদ যাচ্ছে, কিন্তু সব থেকে কম কাট বাদ যাবে এই রকম করে কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো অঙ্কটাতে, তাহলে তুমি নিজেই ভেবে দেখো। আচ্ছা এবার লম্ববৃত্তাকার চোঙ বা তুমি গুড়ি বলতে পারো, এখানে এর আয়তন বের করার সূত্র কি? আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এইচটা হচ্ছে হাইট বা লেন্থ, তুমি কিছু যা বলতে পারো। তাহলে এক কথায় বলছেই, কি বলেছে কোশ্চেনে, তাতে কত ঘনমিটার কাঠ থাকবে বলছে। এটা কাটার পরে আমরা ওর মধ্যে কত ঘনমিটার কাঠ পাবো, তাহলে আমরা কি করব, এটার আয়তন বের করব। তাহলে আয়তন বের করার জন্য আমাকে ব্যাসার্ধ জানতে হবে এই গুড়ির, আর হাইট জানতে হবে। দেখি আমরা এখান থেকে হাইট আর ব্যাসার্ধ বের করতে পারি কি না। আচ্ছা দেখো, যদি আমি একটা অন্য কালি নিচ্ছি, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে। আমি এইখান থেকে এটাকে অ্যাড করলাম, এটার মিডিল পয়েন্ট ধরলাম, সেম এটাও করতে পারি, যে কোনো একটা করলেই কাফি পয়েন্ট। এবার তুমি বলো এইটার দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? দেখো এটার দৈর্ঘ্য যা, এটা কি সেম নয়? সেম তো। আবার এইটা কি ছিল, এটা কি ছিল বলো, এটা কি ছিল? এটা তো হচ্ছে গুড়ির বা লম্ববৃত্তাকার গুড়ির ব্যাস। তাহলে এক কথায় আয়তঘনাকার গুড়ির প্রস্থচ্ছেদের মানে বর্গাকার যে বাহু, সেটা যা হবে গুড়ির ব্যাসও তাই হবে। বুঝতে পেরেছো কি বলেছি? তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে এটাও 14 হবে এক কথায়। ছবিতে সব ক্লিয়ার হয়ে আছে। বারটা হচ্ছে আয়তঘনাকার গুড়ি, আয়ত ঘনাকার গুড়ির বর্গাকার বাহু কার সঙ্গে সমান হয়ে গেছে? লম্ব বৃত্তাকার গুড়ির ব্যাসার্ধ। দেখো আমি এটাই বলতে চাইছিলাম, ব্যাসার্ধ নয়, ব্যাস। দেখো এটা তো পুরোটা ব্যাস, তাহলে এই বাহু যা হচ্ছে তার ব্যাস তাই হচ্ছে। তাহলে এক কথায় আমরা লিখতে পারি যে লম্ব, দেখা যাচ্ছে তো, দাঁড়াও দেখা যাচ্ছে কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, দাঁড়াও বসি, বাবাই দেখা যাচ্ছে। তাহলে লম্ব বৃত্তাকার গুড়ির ব্যাস কত? 14 ডেসিমি, যাকে আমরা মিটারে বের করে নিয়েছি। তাহলে 1.4 মিটার। তাহলে বলো যদি লম্বা বৃত্তাকার গুড়ির ব্যাস 1.4 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? আমাদের দরকার তো ব্যাসার্ধ। দেয়ারফোর ব্যাসার্ধ ইকুয়ালস টু 1.4/2 মিটার। তাহলে বলো 14 আছে উপরে, নিচে আমি 2 দিয়ে ভাগ করছি, কত হবে? 7, কিন্তু ডেসিমেল আছে, তাহলে হবে কি 0.7। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.7 মিটার। এবার হচ্ছে দরকার এইচ। দেখো তুমি এইখান থেকে স্টার্ট করতে পারো, যদি তুমি এখান থেকে স্টার্ট করো ভাবাটা, তাহলে তোমাকে এখানে এসে থামতে হবে। আবার তুমি যদি এখান থেকে ভাবা স্টার্ট করো, তাহলে তোমাকে এখানে এসে থামতে হবে, ঠিক আছে। আবার তুমি এখান থেকে ভাবা স্টার্ট করলে তোমাকে এইখানে এসে থামতে হবে, ঠিক আছে, এইখানে, ঠিক আছে। আবার তুমি যদি এখান থেকে ভাবা স্টার্ট করো, আমি এখান থেকে ধরলাম, ঠিক আছে, থামতে হবে কোথায়? এইখানে। কারণ এটার জন্য এটার জন্য এটা, মানে এটাকে আমি অ্যাকচুয়ালি এঁকেছি এরকম কেন, যাতে তুমি বুঝতে পারো, 3D ছবি বুঝতে পারো। এটা অ্যাকচুয়ালি এরকম নয়, দেখে মনে হচ্ছে এরকম। তুমি যদি কিছু একটা নিয়ে দেখো, আমার কাছে কিছু নেই দেখানোর মতো। এই যে হয় না বলো, ওষুধ বা সিরাপের যে ওষুধ যে খামে থাকে, সেই খামটাকে দেখলে যেটা হয় সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। নেই আমার কাছে, থাকলে দেখাতাম। ওকে, সে হোক। তাহলে আমি ধরলাম এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমি স্টার্ট করি, আমি থামবো এসে এখানটায়, ঠিক আছে। তাহলে বলো এইখান থেকে
এতটা, এটা হচ্ছে কার হাইট, এই লম্ববৃত্তাকার গুড়ির হাইট এইখান থেকে এতটা, ঠিক আছে। আবার এইখান থেকে এতটা, দেখো এইখান থেকে এতটা মানে এখানে এটা আমি এলাম, তাহলে এখান থেকে এখানে যা হবে এখান থেকে এটাও তাই হবে। দেখো না এই পয়েন্টটা যেই লাইনে পড়ে আছে, আবার এই লাইনটাও সেই লাইনে। আমি বলছিলাম যে আমার এটা দরকার আর এটা দরকার, তাহলে আমি এর হাইট পেয়ে যাব মানে গুড়ির। আবার দেখো এই পয়েন্টটা যেই লাইনে আছে আমি একটু বাম দিকে শিফট হয়ে এখানে এলাম, আবার এই পয়েন্ট যেখানে আছে সেই লাইন বরাবর আমি একটু বাম দিকে শিফট হয়ে এখানে এলাম, একই লাইনে আছি। তাহলে বলো এখান থেকে এখানে ডিস্টেন্স যা হবে এখান থেকে এখানে ডিস্টেন্স কি তাই হবে না? ভেবে দেখো আমি কী বলেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এর হাইট, ঠিক আছে, আমি ধরলাম এটা হাইট। ঠিক আছে, তাহলে বলো যদি আমি বলছি দেখো একই লাইনে আছে দুজনে, তাহলে এর হাইট যা হবে এর হাইট তাই হবে অলওয়েজ, ঠিক আছে। তাহলে যদি এটা 2 মিটার হয় এটা কত হবে? এটাও তো 2 মিটার হবে। বোঝার কিন্তু অনেক কিছু যদি কল্পনা করে দেখো বোঝার বহুত আছে এখানে, ঠিক আছে। মানে তোমরা ভেবো না যে এইগুলো এরকম বাঁকা করে আছে মানে এটা অন্যরকম, মানে এটা নিচু হয়ে আছে, এটা কখনো ভেবো না যে এটা এখানে আছে মানে এটা নিচু, না নিচু নয়, এটাকে আমি দেখানোর জন্য অ্যাকচুয়ালি এরা সব লেভেলেই আছে। মানে এই দাগটা এর সঙ্গে পুরো স্ট্রেট লাইনে আছে, মানে একদম লম্ব, এর সঙ্গেও এটা এর সঙ্গে লম্ব হয়ে পড়েছে, এটাও লম্ব আছে একই লাইনে, শুধু আমি একটু 3D আঁকার জন্য ওটাকে ওইরকম আঁকতে হয়েছে একটু তির্যক করে, না হলে এরা সব একই লাইনে আছে, মানে যাকে বলে আমরা একই তল বলি, একই সারফেসে আছে, একই প্লেনে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এইচও পেয়ে গেলাম। তাহলে এইচটা কত হচ্ছে? উচ্চতা এইচ ইকুয়ালস টু 2 মিটার। ওকে, তাহলে বলো আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, এরপরে কি বের করতে পারবো? এরপরে আমরা বের করতে পারবো আয়তন। তাহলে লম্ববৃত্তাকার গুড়ির আয়তন দেখা যাচ্ছে না, আমি কি ছবিটা মুছে দেবো? না, ছবিটা মুছলে প্রবলেম হয়ে যাবে, ছবিটা মোছা যাবে না, কি করি? আচ্ছা আমি এটাই তাহলে একটু মুছে দিচ্ছি। আমরা জেনে গেছি ব্যাসার্ধ আর উচ্চতা, ওকে। আচ্ছা তাহলে আমরা লিখব বৃত্তাকার গুড়ির আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এ স্কোয়ার, আর এর মানে এক্ষুনি জানলাম 0.7, তাহলে 0.7 এর স্কোয়ার, তাহলে 0.7 দুবার হবে এক কথায়, 0.7 ইন্টু 0.7 ইন্টু আবার হাইট কত? 2। এ দেখো আমি 0.7 ছিল কিসে? মিটারে করে নিয়েছিলাম ব্যাসার্ধ, দেখো, আর লেন্থও মিটার, ঠিক আছে। তাহলে আয়তনের কি হবে? ঘন মিটার। তাহলে আমরা দেখি ক্যান্সেল আউট কী করতে পারি। আমরা ক্যান্সেল আউট করতে পারি 7 1 যা, কিন্তু একটা পয়েন্ট হবে, ঠিক আছে। আর যাবে না, নিচে আর কিছু নেই, তাহলে ওপরে সবগুলোর গুণ হবে। দেখো 22 আর 2 গুণ করলে কত হবে? 44 ইন্টু 0.7 আর 1, 7 1 যা 7, আর দেখো ডেসিমেলের পরে কজন আছে? 7 একজন, আর সেখানে 1 একজন, তাহলে 2 জন। তাহলে এক কথায় ডেসিমেলের 2 জন থাকবে পরে, ঠিক আছে। দেখো 2 জন যেন থাকে ডেসিমেলের পরে, কারণ ওখানে আমরা যাকে গুণ করেছি তারা 2 জন ছিল, তাহলে যেন এখানেও 2 জন থাকে ডেসিমেলের পরে, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবার আমরা গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করো 4 7 28 8, হাতে রইল 2, 4 7 28, 2 30। এবার দেখো এই যে আমি গুণটা করলাম, ডেসিমেলের পরে কজন আছে? 2 জন, তাহলে এখানেও লক্ষ্য করে যেন 2 জনে থাকে, ডেসিমেলের পরে যেন 2 জন থাকে, গুণে নাও 2 জন, 1 2, তাহলে এখানে হচ্ছে, তাহলে 3.08। লক্ষ্য রাখতে হবে যে ডেসিমেলটা ঠিকঠাক করে বসছে কিনা, এত ঘন মিটার। তাহলে আমরা
লম্ববৃত্তাকার গুড়ির আয়তন পেয়ে গেলাম। এরপরে বলেছে কত তাহলে কাঠ নষ্ট হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন, কত কাঠ নষ্ট হয়েছে। আচ্ছা দেখো কত কাঠ নষ্ট হয়েছে, তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি ধরলাম এইখানে একটা 5টা মাছ আছে, এই পুরো পুকুরটাতে 5টা মাছ আছে, ঠিক আছে। এই 5টা মাছ হচ্ছে ধরলাম 5টা মাছ, এই 5টা মাছ হচ্ছে আয়ত ঘনাকার গুড়ি, আর 2টো মাছ হচ্ছে লম্ববৃত্তাকার গুড়ি। কি বলছি, 5টা মাছ হচ্ছে আয়ত ঘনাকার গুড়ি আর 2টো মাছ হচ্ছে লম্ববৃত্তাকার গুড়ি। তাহলে এবার আমি 2টো মাছকে ধরে নিয়েছি, ধরে আমি পুকুর থেকে তুলে নিয়েছি, ঠিক আছে, ধরে আমি পুকুর থেকে তুলে নিয়েছি। এইবারে আচ্ছা এখানে 2টো মাছ মানে কি, আমি লম্ববৃত্তাকার গুড়ি কেটে নিয়েছি, এক কথায় 2টো মাছ মানে আমি লম্ববৃত্তাকার গুড়ি ওখান থেকে তুলে নিয়েছি। তাহলে আর কটা মাছ পড়ে আছে, 3টে মাছ। পুরো এখানে সেম, এখানে অ্যাকচুয়ালি 3টে মাছ মানে হচ্ছে আর কতটা কাঠ পড়ে আছে আমি লম্ববৃত্তাকার চোঙ বা গুড়ি নেওয়ার পরে। তুমি ভেবে দেখো না, তুমি এইটাকে মনে মনে তোলো, কল্পনা করো আমি এটা তুলে নিচ্ছি, তুললে কি এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো ফাঁকা, আর এই কাঠগুলো পড়ে থাকবে। ওটাই চাইছে যে কতটা কাঠ পড়ে আছে, ওই কাঠটা কত বের করার প্রসেস কি, আমি পুরো লম্ববৃত্তাকার আয়ত ঘনাকার যেটা আছে পুরো 4 কোণা এইটা আয়ত ঘনাকার, ওটার আয়তন বের করব। সেখান থেকে আমি চোঙকে টেনে নিচ্ছি, বের করে নিচ্ছি, মানে কি আমি মাইনাস করে দিচ্ছি। তাহলে আমি আয়ত ঘনাকার তার আয়তন ধরলাম 5 আর গুড়ির আয়তন ধরলাম 3, তাহলে 5 মোট ছিল, মোট আয়ত ঘনাকার, সেখান থেকে আমি 3 বের করে নিচ্ছি। তাহলে আর কত পড়ে থাকবে, আর 2 পড়ে থাকবে। ওই 2টাই তো নষ্ট হওয়া কাঠ, যেটা এক্সট্রা কোনো কাজে লাগছে না, নষ্ট হয়ে গেছে। কি বলছি বুঝতে পেরেছো, ওই 2টাই হচ্ছে নষ্ট হওয়া কাঠ। তাহলে আমাকে যদি মানে নষ্ট কাঠের আয়তন বের করতে হয়, তাহলে আমাকে ফার্স্টে আয়ত ঘনাকার গুড়ির আয়তন বের করতে হবে, বের করে সেখান থেকে আমি লম্ববৃত্তাকার এইটাকে বের করে নিচ্ছি, মানে ওকে মাইনাস করে দেবো আয়তনকে, যে আয়তন পড়ে থাকবে সেটা হচ্ছে নষ্ট হওয়া কাঠ। ওকে, তাহলে আমি এটাও রাফ করে দিই, মনে রাখতে হবে কি আসছে, লিখে রাখি এখানে 3.08 হচ্ছে লম্ববৃত্তাকার গুড়ির আয়তন, ঠিক আছে। এরপর আমরা নষ্ট হওয়া কাঠ বের করব, তার আগে আমি তোমাকে কি বললাম, আমাকে আগে মোট কত কাঠ সেটা জানতে হবে। মোট কাঠ মানে এক কথায় আয়ত ঘনাকার গুড়ি কাঠের আয়তন। তাহলে বলো এবার আয়ত ঘনাকার তো 3D, তাহলে এর আয়তনের সূত্র কি, আয়ত ঘনাকার কাঠের আয়তন, আয়ত ঘনাকার গুড়ির আয়তন। দেখো 3D বলেছি, তাই তো 3D, তাহলে কি থাকবে, হাইট থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার তুমি ভেবে দেখো, আমি ধরলাম এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে এটা প্রস্থ, তাহলে উচ্চতা কোনটা হবে, এটা উচ্চতা। তুমি যেরকম করে ভাবতে পারো, এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য ভাবলাম, এটা প্রস্থ ভাবলাম, এটা উচ্চতা। তুমি 3D যেমন খুশি ভাবতে পারো, ঠিক আছে। আমি এটা ধরলাম, তুমি যেদিক থেকে ধরবে একই জিনিস, অ্যান্সার অলওয়েজ একই আসবে, আয়তন একই আসবে, ঠিক আছে। এর গুড়ির আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তুমি বলো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমি এটা বলেছি কত, দেখো 2 মিটার, বইয়েই তো বলে দিয়েছি 2 মিটার, তাহলে 2 ইন্টু মিটার লিখছি না আমরা, একদম আয়তন ঘন মিটার লিখে দেবো লাস্টে, ঠিক আছে। আচ্ছা প্রস্থ, দেখো প্রস্থ এটা তো আমি ফার্স্টেই মানে বইয়েই বলা ছিল, আমি লিখেও ছিলাম, মুছে দিয়েছি 14, সব 14 ছিল,
কারণ কি এগুলা হচ্ছে বর্গাকার, ওই জন্য সব একই 14। তাহলে দৈর্ঘ্য কত? সরি, এটা দৈর্ঘ্য বলতে পারো, দৈর্ঘ্য। এখানে কি যে প্রস্থ, আর প্রস্থ কত? প্রস্থও 14। তাহলে প্রস্থ 14, দাঁড়াও 14, কিন্তু আমরা 14 ডেসিমি ছিল, 14 ডেসিমি ছিল, আমরা কিসে কনভার্ট করে নিয়েছি? মিটারে। আমাদের 2 মিটার, তাহলে ওটাকেও মিটারেই নেব, ঠিক আছে? তাহলে আমরা প্রস্থ কত? 14, মানে 1.4 মিটার। তাহলে 1.4 মিটার। আবার উচ্চতা, উচ্চতা হয়ে গেছে ফার্স্টে, ঠিক আছে? উচ্চতা হয়ে গেছে। আচ্ছা দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য মানে উচ্চতা, আর এটা প্রস্থ, প্রস্থ হয়ে গেল। এরপরে কি পড়ে থাকলো? উল্টো পাল্টা হয়ে গেছে না? না ঠিকই আছে তো, এটা দৈর্ঘ্য। আচ্ছা ঠিকঠাক করি, যেরকম করবে অ্যান্সার একই আসবে, কিন্তু আমি বোঝাতে চাইছি, ভালো করে বোঝাতে চাইছি তোমাদেরকে। এটা দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য? দৈর্ঘ্য 1.4 ডেসিমি, এটা দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ কত? এটা প্রস্থ, দেখো প্রস্থ একই 1.4 ডেসিমি, ইন্টু হাইট কত? এটা হাইট 2। এত বুঝতে পেরেছো? এবার দৈর্ঘ্য একই, প্রস্থ সেটাও একই, 14 ডেসিমি, মানে এটা এত মিটার। আমরা করবো ঘন মিটার। আমরা কেমন মিটার বের করেছি দেখিয়ে দিয়েছি ওখানে, এত ঘন মিটার, ঠিক আছে? তাহলে এবার আমরা আর উচ্চতা এটা 2 মিটার জানি, গুণ করব, ঠিক আছে? দেখো 14 আর 14 গুণ করলে কত হয়? 196। তোমরা জানো অনেকে, যদি না জানো 14 আর 14 গুণ করবে, দেখবে 196 আসবে। এরপরে দেখবে যে আমি গুণ করেছি এই দুজনকে, ঠিক আছে? তাহলে এদের টোটাল কতগুলো সংখ্যা ডেসিমেলের পরে আছে? দেখো এখানে একটা, এখানে একটা, দুটো। তাহলে এখানে যেন দুজনের পরে, মানে হ্যাঁ দুজনের আগে যেন ডেসিমেল হয়, বা যেন দুজন থাকে ডেসিমেলের পরে, একই জিনিস, ইন্টু এখন 2 আছে, এত ঘন মিটার। আবার গুণ করো, দেখো 6 2 12, 2 হাতে 1, 9 2 18, 1 19, হাতে 1, আচ্ছা 2 1 2 1 3 হয়ে গেছে। আবার দেখো এখানে টোটাল কতগুলো নাম্বার ডেসিমেলের পরে আছে? 2 জন। তাহলে এখানেও 2 জন যেন থাকে, তাহলে এই 2 জন আছে ডেসিমেলের পরে। তাহলে অ্যান্সার কি আসছে? 3.1। এটা কার আয়তন? আয়ত ঘনাকার গুড়ির আয়তন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লম্ববৃত্তাকার গুড়ি বের করে নিয়েছি। তাহলে এখান থেকে বের করে নিয়েছি মানে কি? বের করা মানে কি? কমিয়ে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। তাহলে মাইনাস করলে আর কতটা গুড়ি পড়ে আছে বা আর কতটা কাঠ পড়ে আছে পেয়ে যাবো, ওটাই নষ্ট কাঠ। বুঝতে পেরেছো? তাহলে আমি এটাও মুছে দিচ্ছি। তাহলে কি আসছে? 9.1 হচ্ছে গুড়ির, লম্ববৃত্তাকার গুড়ির, সরি এটা হচ্ছে পুরোটা, মানে আয়ত ঘনাকার গুড়ি। তাহলে নষ্ট কাঠ কি করব? মোট কাঠ থেকে যেটা আমি পেয়ে গেছি, আমার যেটা দরকার সেটা বাদে বাকিটা এক্সট্রা পড়ে আছে, নষ্ট কাঠ। তাহলে নষ্ট কাঠ, নষ্ট মানে কি? আমার যা দরকার তা নিয়ে নিচ্ছি, বাকিটা দরকার নেই। বা এখানে দরকার নেই মানে কি? এখানে আমি পাচ্ছি না, ওটা নিতে চাইলেও পারবো না, ঠিক আছে? আমি কেন পারবো না? আমি দেখেছিলাম কোন থেকে নিয়েছিলাম, হয়নি, কাঠই শর্ট পড়ে যাচ্ছে। আর তুমি চাইলেও মনে করো এরকম করে করবে, এই যে এইখান থেকে কণাকণি করবে, তখন তার গোল হবে না। বুঝতে তুমি চাইলে যে হ্যাঁ আমি পুরো এটাকে নেবো, আবার তো সে একই শেপ চলে আসবে, আবার তো সে আয়তঘনাকার শেপ চলে আসবে, বা সেটাই চলে আসবে, একই জিনিস। আমার চাই তো গোল, ঠিক আছে? নষ্ট কাঠ, এই অঙ্কটা অনেক ছাত্র বুঝতে পারে না। নষ্ট কাঠ সমান, আমি অনেক সহজ করে বোঝানোর ট্রাই করলাম। এটা হচ্ছে তোমার মোট কাঠ, আয়তঘনাকার কাঠ, সেখান থেকে আমি কি তুলে নিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি। দেখো আমরা লম্ববৃত্তাকার চোঙ বা লম্ববৃত্তাকার গুড়ি সেটা আমার নিয়ে নিছি, তাহলে আর কতটা কাঠ পড়ে আছে, ওটাই নষ্ট কাঠ। এটা কার আয়তন? লম্ববৃত্তাকার গুড়ি, এটা বের করেছি সবুজটা, তার আয়তন। এটা কার? এটা হচ্ছে পুরো আয়ত ঘন, ঠিক আছে? তাহলে মাইনাস করো, হবে কত? 0.4 আর এখানে 8, এত ঘন মিটার। এটা হচ্ছে নষ্ট কাঠ, ঠিক আছে? ছবিটাতে সব কিছু আছে, আমি যতটা সহজ করে পারলাম বোঝানোর ট্রাই করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ।